গুড মর্নিং। আচ্ছা দেখো, আজকে পাইথনের ক্লাসে পরবর্তী যে অপারেটরগুলো ছিল সেগুলো করাবো। মানে আইডেন্টিটি অপারেটর আর মেম্বারশিপ অপারেটর, এই দুটো আগে করাবো। আহ, দেখো, প্রথমেই যেটা আছে সেটা হলো ইজ। আইডেন্টিটি অপারেটরের মধ্যে ইজ আছে। ইজ অপারেটরটার কাজ হচ্ছে দুটো ভেরিয়েবল সেম কিনা দেখানো। যেমন ধরো এক্স ইজ ইকাল টু 2 এবং ওয়াই ইজ ইকাল টু 2। এবার আমি যদি লিখি এক্স ইজ ওয়াই, দেখো ভ্যালুটা পাওয়া যাবে ট্রু। কিন্তু যদি আমি লিখি জেড ইজ ইকাল টু 3, তাহলে এক্স ইজ ওয়াই জেড, যদি এইটা লেখা হয় তাহলে কিন্তু আমি আউটপুটে ফলস। বুঝতে পারলে? তার মানে কোনো একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের সঙ্গে সেম কিনা এটা চেক করার জন্য, ইকুয়ালিটি চেক করার জন্য ইজ অপারেটরটা ব্যবহার করা। একই রকম ভাবে ইকুয়ালিটি নয় কিনা সেটা চেক করার জন্য ইজ নট অপারেটরটা ব্যবহার করা। যেমন ধরো এক্স ইজ নট জেড, এটা লিখলে ট্রু পাবো, কারণ এক্স আর জেড আলাদা। কিন্তু যদি লিখি এক্স ইজ নট ওয়াই, এটা লিখি, তাহলে কি পাবো? ফলস পাবো। বুঝতে পারলে? তার মানে আহ, দুটো অপারেটর বা দুটো ভ্যালু আলাদা কিনা সেটা চেক করার জন্য ইজ নট অপারেটরটা ব্যবহার করা। আচ্ছা, এরপর এটা ছিল আইডেন্টিটি অপারেটর। এটা অ্যাকচুয়ালি মানে কোনো ভেরিয়েবলের আইডেন্টিটি চেনাচ্ছে বলে, মানে সে অন্য কারোর সঙ্গে সেম হয়ে যাচ্ছে কিনা সেটা দেখানোর জন্য আইডেন্টিটিটা চেনাচ্ছে বলে এটার নাম হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হলো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর দুটো আছে, দেখো, একটা ইন একটা নট ইন। ঠিক আছে? তো ইন অপারেটরটা কি করে? কোনো একটা ভ্যালু একটা লিস্টের মধ্যে বা একটা সিকোয়েন্সের মধ্যে আছে কিনা সেটা চেক করে। যেমন ধরো আমি একটা লিস্ট লিখছি, এল দিলাম, ধরো দিলাম 1 2 3 4 5। এবার এই লিস্টটার ভেতরে আমি আরেকটা ভ্যালু আছে কিনা দেখছি। এ বলে একটা ভ্যালু নিলাম, যার ভ্যালু নিলাম 2। এবার চেক করব এ ইন এল, মানে এল এর মধ্যে এ আছে কিনা, মেম্বার কিনা এল এর, সেটা দেখো, দেখাচ্ছে ট্রু। ঠিক আছে? আবার ধরো আমি বি বলে আরেকটা ভ্যালু নিলাম, যার মধ্যে আমি 6 নিলাম। এবার যদি আমি বি ইন এল করতে যাই তাহলে বলবে ফলস, মানে বিটা এল এর মেম্বার নয়। এই একই জিনিস, সেম জিনিস যদি আমরা মানে উল্টো ভাবে ভাবি, মেম্বার নয় কিনা চেক করতে যাই, তাহলে নট ইন ব্যবহার করব। যেমন ধরো বললাম বি নট ইন এল, এই দেখো ট্রু এ পেয়ে গেলাম। আর এ নট ইন করলে কিন্তু হবে না, কারণ অলরেডি এ এল এর মধ্যে আছে। তাহলে এটার ক্ষেত্রে আমি কি পাবো? ফলস পাবো। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার আরেকটা উদাহরণ দেখাই। যেটা দেখালাম এটা সম্পূর্ণ নাম্বার দিয়ে উদাহরণ দেখালাম। যদি আমি কোনো স্ট্রিং দিয়ে উদাহরণ করি, স্ট্রিং মানে মিক্সড একটা লিস্ট করতে চাইছি। ধরো এস বলে একটা স্ট্রিং লিস্ট নিলাম। আচ্ছা, প্রথমে একটা স্ট্রিং দেখাই। হ্যাঁ, স্ট্রিং ধরো লিখেছি এ বি সি ডি ই। এবার এই স্ট্রিংটার ভেতরে আরেকটা সিঙ্গেল ক্যারেক্টার আছে কিনা আমরা দেখতে চাইছি। ধরো এটার নাম দিলাম S1, এবং এটার ভেতরে আমি লিখেছি বি বা সি। হ্যাঁ, এবার আমি S1 ইন এস আছে কিনা চেক করে দেখছি। দেখো S1 এর ভ্যালুটা হচ্ছে কত আছে? সি। কিন্তু এস এর মধ্যে S1 কে আমি পাচ্ছি না, ফলস পাচ্ছি। আচ্ছা, কেন পেলাম? তার কারণ হলো যে S1 যেটা আছে, এটা খেয়াল করো, এটা কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে আছে। আর ওখানে এস বলে যেটা আছে সেটা কিন্তু গোটা একটা স্ট্রিং আছে। তো গোটা স্ট্রিং এর মধ্যে থেকে সিঙ্গেল ক্যারেক্টার আছে কি নেই ওভাবে খুঁজে পাওয়া যায় না। পেতে গেলে আলাদা আলাদা যদি ভ্যালুগুলো থাকতো তাহলে পেতাম। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো S2 বলে উদাহরণটা দিলাম। দেখো, এটাতে আমি একটা এরকম করে দিলাম,
খেয়াল করো এ, এটা তফাৎটা ধরতে হবে কিন্তু, বি সি ডি ই, এটা কিন্তু লিস্টই হলো, কিন্তু ক্যারেক্টার দেয়া লিস্ট, ঠিক আছে। এইবার দেখো S1 ইন S2 যখন করছি তখন দেখো বলছে ট্রু, বুঝতে পারছো। আবার নট ইন করলে তো উল্টোটাই হবে, জানা কথা। আর S1 নট ইন এস যদি করি, সরি নট ইন এস যদি করি তাহলে কি হবে, ফলস হবে, বুঝতে পারছো। তার মানে স্ট্রিং এর মধ্যে থেকে খুঁজে পেতে গেলে এইরকম ভাবে বা ডাইরেক্টলি পাওয়া যাবে, পেতে গেলে অন্য অপারেটর আছে, অন্য ফাংশন আছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। কি কি ফাংশন আছে এরকম দেখলে পরে তোমাদের আছে, পড়াবো আলাদা করে, তখন বলবো এগুলো। কারণ এগুলো স্ট্রিং বলো বা লিস্ট বলো বা কি বলো টাপল বলো, এগুলো তোমাদের অনেক বিস্তারিত ভাবে পরবর্তীতে আবার আছে, তখন সেগুলোকে আরো ভালো করে করাবো। তো এইটা হলো ক্যারেক্টার দিয়ে যদি আমরা চেক করতে যাই তাহলে আমরা কিভাবে ক্যারেক্টার দিয়ে চেক করবো তার পদ্ধতি, বুঝতে পারছো। স্ট্রিং এ যেহেতু মানে গোটা স্ট্রিংটা একসঙ্গে থাকে, সাবস্ট্রিং ওইভাবে চেক করা হয়, ওটার জন্য আলাদা মেথড আছে, সেটা পরে দেখাবো, যখন বিস্তারিত স্ট্রিংটা করাবো তখন দেখাবো, ঠিক আছে। আবার দেখো এখান থেকে আরেকটা উদাহরণ দিই, ধরে নাও আমি একটা মিক্সড লিস্ট বানাতে চাইছি, এলএল, এটার মধ্যে দেখো এক এবিসিডি 5.5 ফ্লোট দিলাম, নাম্বার দিলাম আর স্ট্রিং দিলাম, সব কটাই দিলাম। এবার এটা আছে কিনা এর ভেতরে মানে চেক করব, আর একটা ভেরিয়েবল নিয়ে চেক করব। এবার যে ভেরিয়েবলটা নিচ্ছি সেই ভেরিয়েবলটার ভ্যালু প্রথমে নিচ্ছি 1, ধরো লিখলাম L1 ইজিক্যাল টু 1। এটা আছে কিনা কিভাবে চেক করব, L1 ইন LL, ও 1টা দেখতে একই রকম হয়ে গেল না, বুঝতে পারছো কিনা কে জানে। দেখো ট্রু আসছে, ঠিক আছে। আচ্ছা না, এবার নিচ্ছি L2, L2 এর মধ্যে আমি এবিসিডি নিচ্ছি, এবিসিডি, এটা কিন্তু স্ট্রিং নিয়েছি, ঠিক আছে। এইবার L2 ইন LL নিলাম, দেখো ট্রু এলো, কেন এলো, কারণ গোটা স্ট্রিংটা যখন থাকবে তখন যদি আমি ম্যাচিং করতে যাই তখন কিন্তু আমি ম্যাচ করতে পারবো, ঠিক আছে। সাবস্ট্রিং ওইরকম ভাবে মানে এইভাবে মানে ডাইরেক্ট ইন অপারেটর দিয়ে স্ট্রিং চেক করা যায়, হয়ে গেল। আর 5.5টাও একই রকম পেয়ে যাব, ধরুন আমার একটা L3 নিলাম, L3 ইজ ইকুয়াল টু 5.5 নিলাম। এবার যদি L3 ইন LL দেখতে যাই, দেখো আবার ট্রু পেয়ে গেলাম, ঠিক আছে। এইভাবে আমরা ইন আর নট ইন অপারেটর গুলোকে ব্যবহার, বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে এই দুটোই করালাম, মানে আইডেন্টিটি অপারেটর আর মেম্বারশিপ অপারেটর। পরবর্তী ক্লাসে পরে যে অংশগুলো আছে মানে ওই এক্সপ্রেশন আছে তোমাদের, অপারেটর প্রেসিডেন্স আছে, ওইগুলো পরের ক্লাসে করা। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এই যাচ্ছি।